রাধে রাধে বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, যে যেখানে আছো। আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। প্রায় 4-5 দিন ভিডিও ছাড়া হয়নি। ভিডিও বানানো ছিল কিন্তু একটু ব্যস্ত ছিলাম। তারপর আমি সবার ভিডিও দেখি, যারা যারা আমাকে কমেন্ট করে বলে বনু বন্ধু বা দিদিভাই আমার পাশে থেকো, আমি তাদেরকে ঘুরিয়ে বন্ধু করি, পাশে থাকি, তাদের ভিডিও দেখি। সারাদিনে এত ভিডিও দেখি, নিজের ভিডিও বানানোর বা এডিট করারও আমি টাইম পাই না। কিন্তু এত মানুষের ভিডিও দেখেও আমি সবার ভিডিও দেখি, সারাদিন দেখি। হয়তো সবার লাইভে রোজ যেতে পারি না, কিন্তু এক একদিন এক একজনের লাইভে আমি যাই। কিন্তু ভিডিও আমি প্রচুর মানুষের ভিডিও দেখি। প্রচুর মানুষ, যারা বন্ধুরা আছো সবাই যারা কমেন্ট করে বলো আমাকে আমাদের পাশে থাকো, আমি ওই ঘুরিয়ে তাদেরকে বন্ধু বানিয়ে নিই, তাদের ভিডিও দেখি, কিন্তু আমি ভিউজ পাই না। আমি এবার থেকে বুঝবো, যারা আমাকে কমেন্ট করবে, লাইক দেবে, আমি তাদেরই ভিডিও দেখব। তাহলে বুঝবো হ্যাঁ, তোমরা আমার পাশে আছো। যারা আমাকে ভালোবাসো তারা রোজই ভিডিও দেখো, সেটা আমি জানি। আমার দাদারা আছে, আর অনেক নতুন নতুন বন্ধু আছে, বলে আমাকে বন্ধু বানাও, কিন্তু আমি বন্ধু বানিয়ে নিই, তাদের ভিডিও দেখি, অথচ আমার ভিডিও দেখো না তোমরা। এবার থেকে বুঝবো, তোমরা আমাকে যদি কমেন্ট করো, লাইক করো, আমি প্রত্যেকের ভিডিও দেখার শুরুতে একটা করে লাইক করে দিই, কিন্তু আমি লাইক পাই না। অন্তত কমেন্ট যদি না করতে পারো, যারা কমেন্ট করতে পারো না, তারা তো লাইকটা অন্তত করতে পারো। লাইক করতে তো আর কষ্ট হয় না, আর লাইক করতেও কিছু লেখালেখিও করতে হয় না। কমেন্ট করতে গেলে অনেকে জানো না, হয়তো অসুবিধা হতেই পারে। আমিও কমেন্ট করা কীভাবে করা সেগুলো আমি জানতাম না আগে, পরে পরে শিখেছি কমেন্ট কাকে বলে, লাইক কাকে বলে। আর আমি দেখো অনেক পেঁপের চারা তুলেছি, কত পেঁপের চারা হয়েছে। তা ভাবলাম চারাগুলো বড় হয়ে যাচ্ছে, তা চারাগুলো তুলে তুলে আলাদা আলাদা জায়গায় বসাতে হবে। এই যে চারাগুলো আমি তুলেছি, তুলে আলাদা আলাদা করে বসাচ্ছি, কেন একসাথে থাকলে হবে না। তা আমি তুলেছি 15খানা পেঁপের চারা, 15 জায়গায় কুপিয়ে 15টা পেঁপের চারা বসিয়েছি। আর দেখো বিকেলে কি সুন্দর একটু হাওয়া হাওয়া হচ্ছে, আর আমি একটু উঠোন ঘরগুলো নেপে নিচ্ছি। আর এদিকটায় যে কাঠগুলো আছে, ওই কাঠগুলো একটু কেটে নিতে হবে। আর যে ঘাস ঘাস দেখছো, ঘাস বলতে আমার ওখানে গাঁদা ফুলের গাছ ছিল। আর যারা পুরনো বন্ধু আছো তারাও জানো যে আমি আগে আগে কত করে গাঁদা ফুল তুলতাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্যে। অনেক গাঁদা ফুলের গাছ ছিল আমার। তা সেই গাঁদা ফুল পড়ে পড়ে অনেক চারা বেরিয়েছে, তার মধ্যে আবার ঘাসও হয়েছে। তা ওগুলো চেঁচে পরিষ্কার করে দেবো, কেননা এখন আর গাঁদা ফুল তো চারা থাকলেও ফুল হবে না। ওই জন্যে আমি ওগুলো সব চেঁচে পরিষ্কার করে দেবো। আর আমাদের বাড়ির পুরুষরা ওগুলো করে দেবে না, জানো তো, করতে হবে আমাদেরকে। এই যে উঠোনটা চেঁচে পরিষ্কার করা, বর্ষার সময় কেমন হয়ে যায় বলো তো, জল বৃষ্টি হলে এই যে খরশুকো পড়লে সেগুলো আমি চেঁচে পরিষ্কার করি, করে কাদা মাটি দিয়ে গোবর দিই। যে ঘরের পুরুষ মানুষরা আছে যে উঠোন ঘরদোন একটু চেঁচে চুচে পরিষ্কার করে দেবে, সেগুলো করে দেয় না গো। সবই করতে হয়, মেয়েদের কাজ মেয়েদেরই করতে হবে, এগুলো সব মেয়েদেরই দায়িত্ব। ওরা বাইরে কাজ করে বলে খুবই করে, ওরাই শুধু কষ্ট করে, কিন্তু ঘর সংসারে কী কাজ করো, মেয়েদের এটা প্রত্যেকেরই শুনতে হয়, কী কাজ করো, কিন্তু ঘরে একটা রান্না করতে গেলে তার কত ঝামেলা থাকে। একটা রান্না তরকারি ভাত করতে গেলে বাসন মাজা, ঘর মোছা, ধোয়া ধাই, কাটা কুটি, ঝামেলা, মশলা বাটা, ধোয়া ধুই, জল বোয়া, কত রকমের কাজ, কত ঝামেলা, বাচ্চা কাচ্চা সামলানো। মেয়েরা তাও প্রতিনিয়ত প্রতি বাড়িতে নির্যাতিত হতেই থাকে। মেয়েরা কি করে সারাদিন, কি করে সারাদিন, মেয়েদের কোনো তো কাজ নেই, ঘরেই থাকে। কিন্তু তোমরা একদিন ঘরে থেকে মেয়েরা যদি বাপের বাড়ি যায়, কি করো, বিড়ি খেয়ে চারিদিকে নোংরা করে রেখে দাও। কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম। সন্ধ্যা টন্ধা দিয়ে নিলাম, সন্ধ্যা হয়ে গেছে। আর আমার গোপুসোনাকে লজেন্স দিয়েছি, আমার মেয়ে লজেন্স নিয়ে এসেছে জানো তো। ও যেটা খায় ও গোপুসোনার জন্য নিয়ে আসে, ও চিপ খেলে গোপুসোনাকে আগে দেয় তারপর তা চলো বন্ধুরা, পরের দিনকে সকালবেলা চলে এলাম। শুভ সকাল সবাইকে। আর যে ভিডিওটা দেখছিলে এতক্ষণ ধরে, সেটা আগের দিনের ভিডিও। সন্ধ্যা দিলাম দেখলে। পরের দিনকে আমাকে রান্না করতে হবে, তাই দায়িত্বটা আমার। এগুলো সবই মেয়েদেরই কাজ, মেয়েদের দায়িত্ব জানো তো। মেয়েরা রান্না করবে, তাই কাটা এই যে বাঁশগুলো চেলা না করলে না, ওই শুধু গোটা গোটা বাঁশ উনুনের মধ্যে দিলে ধুম পটাশ করে ফেটে এখন বাস্ট হয়ে গেল। তখন মনে হয় গেল ভাত তরকারি সব উল্টে গেল জানো তো। মানে এই যে বাঁশের গাঁটগুলো থাকে না, এগুলো পটাশ পটাশ করে ফাটতে থাকে। এগুলোকে চেলা করতে হয়, কিন্তু চেলা কে করে দেবে? আমাকেই করতে হবে, কেন রান্নাটা আমি করি, দায়িত্বটা আমার, জ্বালাটা আমার। এটাই হলো আমাদের জীবন। তা কাঠগুলো আমি কেটে নিচ্ছি একটা করে, আর অল্প করেই কাটবো, মানে অল্প করেই কেটে কেটে নিয়ে যাবে। একসাথে কাটারও টাইম নেই, একসাথে বোয়ারও টাইম নেই। তা আমি হচ্ছে কি ফোনটা দিয়েছি কলা গাছের মধ্যে জানো তো, যেই হাওয়া হচ্ছে ফোনটা উল্টে পড়ে যাচ্ছে। আর আমার মাথা মুন্ডু কিছু দেখা যাচ্ছে না, সেটাও আমি দেখিনি। এই কলা গাছের যে ডাঁটা থাকে, কলা গাছের ডাগের মধ্যে ফোনটা রেখে দিয়েছি। আমি তো দেখিনি যে আমার মাথা ওপর দিয়ে কেটে উড়ে আছে। তা যাই হোক, এই ওদিক মেনে টেনে নিয়েও আমাকে দেখা যাচ্ছে না যে আমি কাঠটা কাটছি। মাথা দেখা যাচ্ছে না ওপরে, যেহেতু ফোনটা আমার ধরার মতো কেউ নেই। একা একাই সব কিছু করতে হয়। আর আমি ভিডিও ছাড়ি, সেটা মানে কেউ জানে না। তা জানে না বলতে দেখে দূর থেকে যে আমি সবসময় ফোন টোন নিয়ে ঘুরে বেড়াই, ফোন ভিডিও ফটো তুলছি, এরকমই একটা ব্যাপার দেখছে। তা যা দূর থেকে লোকে অনেকে আলোচনা সব ফিসির করে, সে যাই হোক, কিছু যায় আসে না। যেদিন তোমাদের মতো বড় হতে পারবো, তোমাদের আশীর্বাদে আমি যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমি সেই সব মানুষদেরকে আমি উত্তরটা দিতে পারবো যে হ্যাঁ আমি পেরেছি। আমি যে ফোন হাতে করে নিয়ে ঘুরে বেড়াই, আমি কারোর সাথে প্রেম করি না জানো তো। অনেকে ভাবে সারাক্ষণ ফোন নিয়ে ঘুরে বেড়ায়, ও মনে হয় কারোর সাথে হয়তো লাইন টাইন করতে, যে দেখো সবসময় ফোন মুখের সামনে এদিক ওদিক করছে সারাক্ষণ, যেন কী অবস্থা। মানে বিশাল আলোচনা মানে আমাদের গ্রাম তো, গ্রামের দিকে যা হয় আর কি। সে যাই হোক, আমি এইসব কথায় কাউকে কান দিই না, আর উত্তরও দিই না। কেন দিই না, কেন আমি যদি তোমাদের মতো এগিয়ে যেতে না পারি, তাহলে উত্তরটা দেওয়া হচ্ছে কি আমি তখন সবার চোখে একটা অন্যরকম হয়ে যাব না। ওই জন্য আমি কারোর কথা কানও দিই না, যে আমি শুনতেই পাই না কিছু। তো সে যাই হোক, যেদিন তোমাদের আশীর্বাদে আমি এগিয়ে যেতে পারবো, সেদিন আমি উত্তরটা দিতে পারবো। হ্যাঁ, আমি ফোন হাতে করে নিয়ে ঘুরতাম, কেন ঘুরতাম, আর এই জন্যেই ঘুরতাম। আমি পেরেছি সেদিনকেই দেখাতে পারবো, তার আগে আমি উত্তরটা দিতে পারবো না। সে যাই হোক, আমি কাঠগুলো কেটে নিয়েছি। সবগুলো বাঁশ না চেলা করতে পারিনি জানো তো, সাইড থেকে ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে, কেন বর্ষার জল টল খেয়েছে তো, কেমন কেমন হয়ে গেছে জানো তো। আর দেখো কি সুন্দর লাগছে না, আকাশটা একদম নীল হয়ে আছে। আমার তো খুব ভালো লাগছিল। একটু মেঘলা মেঘলা হচ্ছে, মাঝে মাঝে একটু জল বৃষ্টি হচ্ছে। আর এই যে ঠান্ডা একদিন, গরম একদিন, বৃষ্টি একদিন, এই করে করে না খুব ঠান্ডা সর্দি, এই করে করে ভিডিও ছাড়তে পারি না, কেননা একা একাই সব কিছু করতে হয়। আর গলার আওয়াজটাও খারাপ হয়ে গেছিলো কদিন, কাশি হচ্ছে, ঠান্ডা লেগে ভিডিও ভয়েস দিতে পারছিলাম না, এত মানে গলার আওয়াজ খারাপ হয়ে গিয়েছিল। আর দেখো আমি হচ্ছে কি এই যে গাছপালাগুলো কেটে কুটে জ্বালানগুলো, এখানে উঠোনে জ্বালান ছিল, সেগুলো আবার কাটলাম। এদিকে গাছপালাগুলো কেটে পরিষ্কার করলাম,
আর এদিকে ঘাসগুলোও চেঁচে পরিষ্কার করতে হবে, সবই আমাকেই করতে হবে, কেননা এগুলো মেয়েদের কাজ। এই যে উঠোনটা বর্ষার সময় কত মানে খারাপ হয়ে যায়, সেগুলো চেঁচে চুঁচে পরিষ্কার করে এই গোবর দেওয়া কাজগুলো সবই আমাদের। কিন্তু গোবর দিলাম, কিন্তু একটু চেঁচে চুচে পরিষ্কার করে দেবে তো? দেবে না, কেননা ফুলের গাছগুলো আমিই লাগাই, তাই আমাকেই করতে হবে। আর এই যে ঘাস হয়ে আছে, ঘাস না গো, এগুলো শুধু গাঁদা ফুলের চারা হয়ে আছে, তার মধ্যে ঘাস। গাঁদা ফুলের চারা তো লাগবে না এখন, আর আগলেও ফুল হবে না, সেই শীত আসলে তারপর। এখন তো মাত্র চৈত্র মাস, তাই গাঁদা ফুলের চারাগুলো সব উবড়ে দিতে হবে। রেখেই বা কী করবো বলো তো? শুধু শুধু রেখেই কাজ নেই। আর এই অবধি আজকের মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।